আসসালামু আলাইকুম। কি করো? এই তো পাস্তা রান্না করব, সাথে নুডলস দেব, আর কিন্তু এই যে চিকেন দিয়ে রান্না হবে। চিকেনটা আমি আগেই মাশাআল্লাহ, অনেক সুন্দর। চিকেনটা আমি আগেই ম্যারিনেট করে রেখে দিছি। এটা তেল দিলাম। আর একটু তেল দাও। আচ্ছা, রান্না বাদ থাক, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি তো। কি কথা বলো? এই যে আমি প্রতিদিন রান্না করি, রান্নাতে আমি তেল দিই, তো আপনি বলেন যে আরো তেল দাও, আরো তেল দাও। তো এই তেল কি আমার কি বেশি হয় দেওয়া নাকি? আপনি আমার বলেন না, শুধু টিটকারি করে যান। তেল কি আমার বেশি হয় দেওয়া? বেশি হলে বলবেন যে তেল বেশি পরিমাণ, মানে পাতিলে পড়ে আরে যায়। ওই তেল তেল বেশি না হলে কি টেস্ট হবে? তাই তেল দাও, আর একটু তেল দাও। এটা কিন্তু মানে গত একটা ভিডিওতে একটা আপু, যাই হোক আমি কথা বলি আর রান্না করি। গত একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করছে যে ভাইয়া মনে হয় বুঝাতে চাচ্ছে। আর একটু তেল দাও, আর একটু তেল দাও। হলো না, আর একটু তেল দিতে হবে। আচ্ছা, আগে এটা দিয়ে নি, এটা আগে দিয়ে নি। ওই তেল তো তাহলে হিট হবে না। আমি এত ভালো রান্না জানি না গো, আপনি আমার দেশে এসে রান্না করে খাওয়ায়েন। অবশ্যই, আমি অনেক আইটেম জানি, কিন্তু আমি করব না। সাই এত সুন্দর বউ আছে, সে রান্না করে আমায় খাওয়াবে। অবশ্যই, ইনশাল্লাহ আপনি দেশে আসেন। ওই যে চিংড়ি ফ্রাই করতেছি না, হ্যাঁ, ওইটা যে আপনি বললেন আর একটু তেল দাও, আর আরো তেল দাও, তে আমি তো বুঝতে পারিনি যে তেলটা কি বেশি হয়েছে না কম হয়েছে। তো ওই আপুটা কমেন্ট করছে কম হয়েছে। চিংড়ি ফ্রাই করতে তেল বেশি লাগে, তাছাড়া কম তেলে সুন্দর হয় না, কালার সুন্দর আসে না। বুঝছি। তো তো ওই আপুটা কমেন্ট করছে যে ভাইয়া মনে হয় বুঝাতে চাচ্ছে যে তেলটা বেশি হয়ে গেছে, ওইটা কমেন্ট করছে। হাসি বের হলো কথা শুনে। তে নেন, আমি আর একটু দিলাম কিন্তু। আর সবসময় তেল প্রথমেই বেশি দিতে হবে, পরে দিলে আর টেস্ট হবে না। ঠিক আছে। তো আজকে আমি এই পাস্তাটা রান্না করব, বুঝছেন? এই যে হ্যাঁ অবশ্যই। পাস্তা খেতে ইচ্ছে করছে, তো এই যে টমেটো সস, সাথে কিন্তু ম্যাগিও দিব। ম্যাগি যাবে, ডিম পাস্তা যাবে। করলে গরুর মাংস লাগবে, তাহলে আরো ভালো হবে। চিকেন দিয়ে অতটা